সুগার কিচ্ছু হবে না। দাদা ভাই তেজ, দেখুন কোনো কোনো তো উপায় আছে আমার বৌমাকে সুস্থ করে তোলার। আচ্ছা ডক্টর, আমরা তো সুধাকে নিয়ে কলকাতার বাইরেও যেতে পারি বেটার ট্রিটমেন্টের জন্য, তখন নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে ও। দরকার হলে কলকাতার বা দেশের সব থেকে বড় ডাক্তারকে এখানে নিয়ে আসুন, চিকিৎসার জন্য যা যা করতে হয় তাই করুন আপনারা। দেখুন খরচা নিয়ে কোনো চিন্তা করবেন না, খালি খালি আমার বৌমাকে সুস্থ করে দিন। দেখুন, ওনার ট্রিটমেন্টের জন্য আমরা কলকাতা থেকে বেস্ট ডক্টরদের আনিয়ে টিম বানিয়েছে, আমরা সবাই ওনাকে দেখছি। বাট ওনার যা অবস্থা তাতে এখন কোনো ডাক্তার, কোনো চিকিৎসা কোনোটাই কাজ করছে না। মারাত্মকভাবে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এইভাবে চলতে থাকলে পেশেন্টের মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে যায়, যে কোনো সময় খারাপ ভালো মন্দ সব কিছু হতে পারে। এবার প্রার্থনা আর অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। কি বলছেন আপনি ডক্টর? আমার দিদি আমাদের ছেড়ে চলে যেতেই পারে না। ওকে সুস্থ হতেই হবে, ওকে ফিরতেই হবে, ওকে ফিরতেই হবে। मुस्कुराएगा मेरा दिल, सोचता हूँ यही बैठे बैठे यूं ही राहें जुदा क्यों हो गए ना। এভাবে ফাঁকি দিয়ে তুমি চলে যেতে পারবে না সুধা, তোমার কিচ্ছু হবে না। আমিও দেখবো ঠাকুর কিভাবে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। দাও দাও দেখি, দাও। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? দাও। কি করছো মা? নতুন বউ এভাবে খালি গলায় খালি হাতে ঘুরে বেড়াবে? এই তোমার নতুন বউয়ের ছিরি। দুদিনও হয়নি ওর বিয়ে হয়েছে, কিন্তু ওর কি আক্কেল আছে যে এই নতুন বউ হয়ে বাড়িতে ঢুকেছে? মা মানছি ওদের একটা ভুল হয়ে গেছে। এটা কি ভুল বলছো তুমি? দুদিনও হয়নি এই মেয়ের বিয়ে হয়েছে, এরই মধ্যে সেই শাখাপলা সমস্ত খুলে রেখেছে। আর তোমার এই দুই বউ সং সেজে ঢ্যাং ঢ্যাং করে নাচতে গেছে পার্টিতে, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার বাড়িতে কোনো রকম অনাসৃষ্টি হতে দেব না। আমার বাড়ির অনুশাসন, আমার বাড়ির শিক্ষা আমি কারোর জন্য নষ্ট হতে দেব না। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।